হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা রইল। তো আমাদের এখানে একটা বলতে পারো বড়ই রাস হয়। তো আমরা সেখানেই বেরিয়েছি। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আর আমাদের বাবাই দেখো কোলে বসে একদম গালে আঙুল ঢুকিয়ে দিয়ে। তারপর এই যে আমার কাকিমার মেজো দিদির ছেলে, একে আমি বলেছি হাই করতে, তো হাঁ হয়ে গিয়েছে। এটা একটা সত্যি হাসির বিষয়। তো যাই পারে হোক, এদিকে আমাদের কাকিমার বড় দিদি বসে আছে। তো টোটো অন্ধকার ছিল, তাই জন্য মুখগুলো আমি দেখাতে পারিনি কাউকে। তো আমাদের রাসের মেন গেট হচ্ছে কি এটা। আর এই যে এটা তোমরা ভেবো না যে আমি রাসের এই গেটটা কিন্তু নয়, এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিল। তো বিয়ে বাড়ির গেট থেকে ঢুকেই কিন্তু আমাদের রাসমেলায় যেতে হবে। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি প্রথম ভেবেছিলাম যে ওটাই গেট করেছে ওইরকম সুন্দরভাবে, কিন্তু নয়, ওটা হচ্ছে কি বিয়ে বাড়ির। আর এই যে বিয়ে বাড়িতে মোটু পাতলু এনেছিল, আমাকে হাই করে দিল আবার ভিডিও করছিলাম বলে। তো তারপরে আমি প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা বিয়ে বাড়ি বলে। তো তারপরে এখানে এই যে প্যান্ডেল হয়ে আছে আর এখানে এই যে বক্স বাজছে, তো আমি সেই জন্যই বুঝতে পারলাম যে এটা বিয়ে বাড়ি। তারপর আমি কাকিমাকে ডেকে বলছি যে কাকিমা, এতক্ষণ বুঝতে পারিনি বিয়ে বাড়ি এইটা। তো তারপরে বিয়ে বাড়ির এই যে প্যান্ডেল আমাদের শেষ হয়ে গেল। তারপরে আমরা ঢুকবো আমাদের রাসের মেলার গেটে। তো বলতে পারো ওইটা পুরোটাই হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ সিনারিটা এই রকম পুরোটাই যেখান থেকে প্যান্ডেল হয়ে আছে ওখান থেকেই ওই রকম করা আছে। তো আমরা এবারে রাসের রাস্তায় যে রাস আছে সামনে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো এখানে পুরোপুরি আমরা রাসের কাছাকাছি চলে এসেছি, প্রায় ঢুকেও গিয়েছি। এই যে সবে ঢুকছি আর ঢোকার মুখে বাঁদিকে আমাদের যে রাধাকৃষ্ণর মূর্তি আর যা যা মেন যে ঠাকুরগুলো আর কি, এই যে সিনারি। আগের বছর কিন্তু বাঁদিকের শুধু এপারেরটা এই রকম হয়েছিল, এবছর একটু অন্যরকম করেছে। সাইডেও একই রকম ঠাকুর, কিন্তু অন্য রকম কাঠ টাইপের দিয়ে ওই রকমভাবে তৈরি করেছে গাইস। খুব কিন্তু সুন্দর হয়েছে প্যান্ডেলটা বলো আর ঠাকুর বলো। তো গাইস, এখানে কিন্তু ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ কতগুলো গোপাল আছে আর আমার কাকা কাকিমা আর ভাই এখানে গোপাল নাড়া দিচ্ছে। তো ও তো বদমাইশ, গোপাল ছাড়ছেই না। তারপরে আমিও একটু গোপাল নাড়া দিয়ে দিলাম। আর আমার কাকিমার বড় দিদির মেয়ে এই যে ঘুরপাক খাচ্ছে চারিদিকে, ও কি করবে বুঝতেই পারছে না। তো গাইস, আমাদের এই যে সবার গোপাল নাড়া দেওয়া হয়ে গেছে, মেন ঠাকুর দেখাও হয়ে গিয়েছে। আর এই যে আমরা এবারে হাঁটতে হাঁটতে যাচ্ছি রাসমেলা। গাইস, রাসমেলা কিন্তু একটু অদ্ভুত জিনিস থাকবে এই রকম ব্যাপার। তো সেইগুলোই দেখতে যাব। তো এখানে ঢুকেছিলাম, একটা সিনারি দেখিয়েছে, তো এত লাইটিং দিয়েছে মাথা মুন্ডু কিছু বুঝতে পারিনি। তো তারপরে একটা গুহা মতো করেছিল, তার মধ্যে অনেক রকম জিনিস আগেকার রাক্ষসের আর কি, রাক্ষসরা কীভাবে কী করতো না করতো, এই যে তোমরা দেখতে পাচ্ছ। প্রায় কিন্তু রাক্ষসরা মানুষদের এইরকম বা আগেকার যুগে এগুলো হয়তো হতো, আমি কিভাবে জানবো। তো এখানে সিনারিতে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রায় সবগুলো কিন্তু যাদেরকে মারছে তারা মানুষ, আর যারা মারছে সে হচ্ছে কি তারা রাক্ষস, এইরকমভাবে কিছু সিনারি করেছে। তো লাইটিং কিন্তু খুবই সুন্দর করেছে। আমার কাকিমারা পিছনে পড়ে গিয়েছে, আমি ভিডিও করছিলাম বলে দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর দেরি করে অনেক লং ভিডিও হয়ে যাবে না, আমি সেই জন্য কাকিমাদের থেকে তাড়াতাড়ি চলে এসেছি আর আমার কাকিমারা পেছনে আমাকে খুঁজছিল। তো যাই পারে হোক, আমি এখানে তাড়াতাড়ি করে চলে আসি, যেহেতু ভিডিওটা আমি তো আর কেটে ভিডিও করিনি, ঢুকে পুরোটাই ভিডিও করছি। তো অনেকটা লং ভিডিও হয়ে যাবেই বলে আমি তাড়াতাড়ি চলে আসছি, আর ওদিকে আমার কাকিমারা। তো যাই পারে হোক, এখানে দেখতে পাচ্ছ কত রকম সিনারি। গাইস, এই যে ওখান থেকে বার হয়ে গিয়েছি, আর এই যে আর একটা এটা লং পুরো মাঠ জুড়ে ধার থেকে চারকোনাভাবে এইরকম প্যান্ডেল করে, এখানেও অনেক রকম ঠাকুর বলতে অনেক রকম ঠাকুর বলো বা সিনারি বলো এইরকমভাবে দেয়া আছে।
তো সবাই আবার মানে প্যান্ডেলটা একটু দূরে হয়েছিল আর একটু এদিকে বাঁশ দিয়ে রাউন্ড করা ছিল, যেহেতু মানে যাতে ঠাকুর না ছুঁইতে পারে বা কিছু এইরকমভাবে, মানে বাঁশের এপার থেকে দেখতে হবে। তো যাই পারে হোক, আমরা তো মানে মেলায় গিয়ে সত্যি খুব আনন্দ হয়েছে। সবাই মিলে দেখো, বন্ধু বান্ধবদের সাথে যাওয়া আলাদা আর ফ্যামিলির সাথে যাওয়া আলাদা, সব রকম। আর ফ্যামিলির সাথে গিয়েছি মানে ওটাই আলাদা ব্যাপার। তো অনেকেই গিয়েছি, খুব মজা হয়েছিল। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোটা ভিডিও করিনি, পুরোটা ভিডিও যদি করতাম আরও অনেক বড় ভিডিও হয়ে যেত। আমি মানে অল্প মানে যে সিনারিটা পুরোটা রাউন্ড করে আমি ভিডিও করেছি, বাট আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো তোমরা যাদের এখানে কাছাকাছি বাড়ি, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু রাসমেলা দেখে আসবে। এটা আমাদের যারা চেনো তারা হয়তো জানবে, এখানে রাসমেলাটা হয় আমাদের, নামটা ভুলে গেলাম, ফেরিঘাটে আমাদের এই রাসমেলাটা হয়। তো এখানে সব থেকে ভালো লাগলো এই যে রাধাকৃষ্ণ এটা আর মূর্তি যেটা, আর আমাদের ভাই এদিকে নাড়া দিচ্ছে দেখতে পাচ্ছ। না, এটা রাধাকৃষ্ণ না, এটা মানে গোপাল, আমার বলতে ভুল হয়েছে, সরি। তো এখানে আকর্ষণীয় জিনিস বলতে এখানে শুধু এসেছিল ট্রেন, আর এদিকে এসেছিল আকাশ ছোঁয়া, দেখতে পাচ্ছ ট্রেন এসেছিলো, আকাশ ছোঁয়া এসেছিলো। তো গাইস, আমরা যেদিন মানে আজ গিয়েছিলাম, তো ফেব্রুয়ারির কত তারিখ, 22 তারিখ, শনিবার। তো সেদিন একটু কম ভিড় হয়েছিল, লাস্টের দিকে একটু বেশি ভিড় হয়, আমরা প্রথমের দিকে গিয়েছি তো ওই জন্য একটু ভিড় কম হয়েছিল। তো তারপরে এখানে আমরা ফুচকা খাবো বলে গিয়েছিলাম, দোকানে দাঁড়িয়ে আছি। আর এই যে দুজন, একটা হচ্ছে কি আমার কাকিমার বড় দিদির মেয়ে, আর একটা মেজো দিদির ছেলে। তো এখানে দোকানদার আমার কাকিমার হাতে বাটি ধরিয়ে দিয়েছে, যেহেতু আমরা অনেকজন, প্রায় বলতে পারো 9 থেকে 10 জন মতো। তো সবাই মানে দোকানদার তো জানি না যে কে খাবো, ওই জন্য আমার কাকিমার হাতে বাটি ধরিয়ে দিয়েছে যে তোমরা কে খাবে তাদের হাতে দাও। তো ফুচকা খেয়ে এসে এখানে আমরা খাচ্ছি আইসক্রিম। তো আইসক্রিম খেতে প্রায় সবাই ভালোবাসো, আর আমি কিন্তু খুব একটা মানে আইসক্রিম খাই, বাট এখন সবে শীতটা গিয়েছে তো, আর আমার প্রচুর শীতকাল কিন্তু পুরোটাই আমার ঠান্ডা লেগে আছে। আর আমি যেই আইসক্রিম খাচ্ছি সবার সাথে পরে, আমি কিন্তু মানে শীতকালে অতটাও আইসক্রিম খাই না। তো শীতকাল বলতে পারো পুরোটাই খাইনি। তো এই মেলাতে এসে শীতকাল চলে যেতে এই যে আমি আইসক্রিম খাচ্ছি, আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তবুও খেয়েছি। তো বাড়িতে এসে তো আমার মানে অবস্থা খারাপ হয়েছে। তো যাই পারে হোক, এই যে মামে এদিকে শেয়ার করে খাচ্ছে আইসক্রিম। তারপরে আইসক্রিম খেলাম, সব কিছু ঘোরাঘুরি সব কিছু হলো। তারপরে আসার পালা হয়েছে বাড়িতে, যেহেতু 10টা বাজতে যায়। এদিকে আমাদের সবাই উঠে পড়ছে, কাকিমার বড়দি উঠে গেল, আমার কাকিমাও উঠে গেল, আর আমার কাকিমার মেজো দিদি এখানে ফোন নিয়ে এসে বলছে যে একটাও ফটো তোলা হলো না। এসে এই অন্ধকারে, অত লাইটিং আলো ছিল সেখানে ফটো তোলে নিয়ে অন্ধকারে এসে ফটো তুলছে। তো যাই পারে হোক, এই যে আমি এবারে গাড়িতে উঠবো, আর আমার কাকা আর আমার কাকিমার যে বড় দিদি